নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশির আগস্ট 2024 আপনার কেমন যাবে, মাসিক রাশিফল। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকা বহু রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। কেউ শিক্ষা নিয়ে কারো জানার থাকছে, কারো ভাগ্য নিয়ে, কারো কেরিয়ার নিয়ে, কারো বিজনেস নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো বিবাহিত জীবন বা আপনার প্রেম ভালোবাসা, এ সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি দেব। তাই যারা কন্যা রাশির জাতক বা জাতিকা থাকবেন, অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই আগস্ট শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে শুক্র বুধ, একাদশে থাকবে রবি, নবম ভাবে থাকছে মঙ্গল বৃহস্পতি, সপ্তমে রাহু, ষষ্ঠে শনি এবং আপনার রাশিতে অবস্থান করে থাকছে কেতু। গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যাবে, কারণ যারা অনেকে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কন্যা রাশির জাতক জাতিকা জানতে চান, তাদের ক্ষেত্রে বন্ধুরা বলবো এই মাসে কিন্তু স্বাস্থ্য নিয়ে জানতে গেলে আপনাকে দেখতে হবে রাশির অধিপতি গ্রহের অবস্থান কি রয়েছে। কারণ রাশির মালিক হচ্ছেন বুধ, যে কিনা আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করে থাকবে। দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে হসপিটাল, দ্বাদশ মানে খরচের ভাব। বন্ধুরা, যখনই রাশির অধিপতি গ্রহের অবস্থান দ্বাদশে থাকছে, বিশেষ করে 22শে আগস্ট পর্যন্ত, তো বন্ধুরা এই সময় কিন্তু স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনাকে বেশ সাবধানে থাকতে হচ্ছে। বিশেষ করে অ্যালার্জি, ইনফেকশান বা ওয়েদার চেঞ্জের সহজে ঠান্ডা লেগে যাওয়া, আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা উইক থাকবে এই 22শে আগস্ট পর্যন্ত। কারণ 22শে আগস্টের পর যখন বুধ বক্রী হয়ে সে একাদশভাবে প্রবেশ করে যাবে, তখন থেকে কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তার কারণ থাকবে না। সুতরাং এই সময়টা আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহকে না, পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি, যে শনিদেব আপনার ষষ্ঠভাবে বক্রী অবস্থায় রয়েছে। ষষ্ঠভাবে থাকলেও সে কিন্তু বক্রী, তার মানে অনেকটা পঞ্চমেরও ফল আপনাকে দিতে চলেছে। এবং পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতিরও দৃষ্টি আছে সেক্ষেত্রে, এবং রবিরও দৃষ্টি থাকছে পঞ্চমের উপরে 16ই আগস্ট পর্যন্ত। তো বন্ধুরা, সেই জন্য আপনার যারা পড়াশুনো অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো চলবে। তার কারণ আপনার যখনই বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানে আপনার মাথায় কিন্তু নতুন নতুন আইডিয়া আসবে, অবশ্যই আসবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার এক্সাম বা যারা সরকারি চাকরি, বিশেষ করে রবির দৃষ্টি আছে, তার মানে সরকারি চাকরি নিয়ে যারা ফর্ম ফিল আপ করছেন বা চেষ্টা করছেন সরকারি চাকরির জন্যে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল দিতে চলেছে। বিশেষ করে 16ই আগস্ট পর্যন্ত পুরো মাসটা যদি দেখা যায়, শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। আপনারা অ্যাডমিশন থাকলে এই মাসে নিতে পারেন, বা যদি এক্সাম থাকে তারও কিন্তু রেজাল্ট ভালো আসতে চলেছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতি ষষ্ঠ অবস্থান এবং পঞ্চমের উপরে বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে রবির দৃষ্টি। তো এক্ষেত্রে বলবো পঞ্চমের উপরে যখনই রবির দৃষ্টি পড়বে, তার মানে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন, তার মধ্যে কিছু অ্যাটিটিউড দেখা যাবে, তার মধ্যে কিছু জেদ স্বভাব দেখা যাবে, এবং আপনাদের মধ্যে কিন্তু পুরনো কোনো রিলেশন আবার ঠিক হতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সম্পর্ক খারাপ ছিল বা বাদানুবাদ ঠিকঠাক হচ্ছিল না, কথা বন্ধ হয়ে গিয়েছিল, সেই সব সম্পর্ক প্রেমের ক্ষেত্রে কিন্তু আবার ঠিকঠাক চালু হতে চলেছে। আবার এই সময়টা দেখতে গেলে প্রেমের আপনার যেহেতু
রাশিতে কেতুর অবস্থান রয়েছে, তো আপনার মধ্যে কিছুটা সন্দেহ থাকবে, কিছুটা ডাউট থাকবে এবং আপনার সামনের ব্যক্তির সম্পর্কে কিছুটা কৌতূহল আপনার তৈরি হতে পারে। এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ কিন্তু থাকাটা উচিত নয়। এক্ষেত্রে সম্পর্ক কিন্তু ঠিকঠাক টিকবে না। বাকি যদি দেখা যায় আবার বৃহস্পতির দৃষ্টি যেহেতু রয়েছে, সেক্ষেত্রে প্রেমের সম্পর্কটাকে আবার ঠিক করারও চেষ্টা করবে। তার মানে ওভারঅল যদি দেখা যায় প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালোই রয়েছে এই মাস। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন কিনা বৃহস্পতি, যে কিনা নবমে রয়েছে। খুব ভালো অবস্থায় বৃহস্পতির অবস্থান রয়েছে, ভাগ্যে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার লাইফ পার্টনারের ভাগ্য উন্নতির সুযোগ। সে যদি কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা দেয় বা সে তার কোনো একটা ডিসিশন নিতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা অবশ্যই ভালো লাইফ পার্টনারের ক্ষেত্রে। এছাড়া আপনার সপ্তমে যেহেতু রাহু রয়েছে, বিবাহিত জীবনে কিন্তু কিছু খরচ বৃদ্ধি করাবে এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও তৈরি করাবে এই রাহু। ফলে দুজনের মধ্যে কিন্তু অনেক সময় বাদানুবাদ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে সেখানে কিন্তু অনেকটা দূরত্ব বাড়তে পারে। তো আবার পুনরায় কিন্তু বৃহস্পতি যেহেতু ঠিক আছে, আবার সেটাকে এমন নয় যে ভেঙে যাবে সম্পর্ক। হ্যাঁ, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আবার পুনরায় ঠিকও হবে। এটা কিন্তু গ্রহের অবস্থান যা সেটাই দেখাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। এই মাস আপনার ভাগ্যের জন্য কতটা সাপোর্ট পাবেন, বা এই মাসে আবার আপনাকে কতটা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, কোনো ইনভেস্ট করতে চাইছেন, তারা কেমন যাবে, এটা যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো বন্ধুরা বলবো এই মাস কিন্তু আপনার জন্য অনেকটা পজিটিভ। তার কারণ যদিও এখানে শুক্র আপনার নবমপতি মানে ভাগ্যের অধিপতি গ্রহ, ভাগ্য ঘরে বৃহস্পতি আছে, এটা ভালো, কিন্তু শুক্রের দ্বাদশে অবস্থান এটা কিন্তু ঠিক নয়। আবার শত্রু ক্ষেত্রে রবির ক্ষেত্রে শুক্রের অবস্থান কতদিন না 25শে আগস্ট পর্যন্ত। হ্যাঁ, 25শে আগস্ট পর্যন্ত কিন্তু আপনাকে একটু সাবধানে এগোতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান এই সময়টা আপনি ভেবে চিন্তে নেবেন, বা ইনভেস্ট করতে গেলেও এখানে কিন্তু একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনার রাশির উপরে রাহুর দৃষ্টি বা আপনার রাশিতে কেতু অবস্থান করে থাকছে, সেহেতু ভুল কোনো ডিসিশন নিয়ে নেওয়া একটা সম্ভাবনাও থাকছে। এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ভেবে চিন্তে ডিসিশন নিন। আপনি যদি কোনো বড় মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, কোনো ডিল ফাইনাল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটু সাবধানে এগোতে হবে, বিশেষ করে 25শে আগস্ট পর্যন্ত। 25শে আগস্টের পর থেকে মানে এই মাসের শেষের দিকে আপনার কিন্তু খুব ভালো চলবে। এই সময়টা আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, এই সময়টা আপনি কোনো ইনভেস্ট করতে পারেন, এই সময়টা কোনো আপনি সেল পারচেস কোনো করতে চান, সেটা হতে পারে কোনো ফ্ল্যাট, হতে পারে কোনো আপনার যানবাহন কিনতে পারেন। সেক্ষেত্রে 25শে আগস্টের পর কিন্তু শুভ। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশি দ্বাদশে আছে। কতদিন না 22শে আগস্ট পর্যন্ত। তাই 22শে আগস্ট পর্যন্ত আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। হতে পারে আপনার বসের সঙ্গে কোনো কথাবার্তা নিয়ে সমস্যা আসতে পারে, বা আপনার উপরে কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে। আপনি কোনো কাজ করেও সেভাবে নাম পাবেন না, আপনাকে ছোট ডাউন করার অনেকটা চেষ্টা হবে কর্মক্ষেত্রে। এক্ষেত্রে আমি বলবো একটু সাবধানে আপনাকে এগোতে হবে। এই সময় কর্ম রিলেটেড কোনো ডিসিশন না নেওয়াই ভালো। এবং যখনই 22শে আগস্টের পর বুধের অবস্থান চেঞ্জ হবে, তখন থেকে কিন্তু আপনি কেরিয়ার রিলেটেড প্রশ্নে আপনার অবশ্যই ভালো সলভ পেতে চলেছেন এবং কেরিয়ার মজবুত হবে এবং কেরিয়ারের আপনার ডেভেলপও দেখাচ্ছে। আপনি যদি কোনো প্রমোশন নিতে চান এই সময়টা ভালো, আবার কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সময়টা আপনার জন্য কিন্তু পজিটিভ। বন্ধুরা, গ্রহের অবস্থান যেভাবে সেইভাবে আপনাকে কাজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের বিজনেস নিয়ে কোনো প্রশ্ন জানার থাকছে। বন্ধুরা, বুধ 22শে আগস্ট পর্যন্ত কিন্তু দ্বাদশে আছে এবং সপ্তমে আপনার রাহু রয়েছে। সপ্তম পতি যদিও ভালো অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে বিজনেস কিন্তু আপনার এই মাসটা কিন্তু মিডিয়াম চলবে। আপনি নিজে চাইবেন বিজনেসটাকে ঠিক করার, আপনি পরিশ্রম দেবেন, আপনি কাস্টমারের সঙ্গে খুব ভালো ব্যবহারও করবেন, কিন্তু তার সত্ত্বেও আপনার কোথাও কি কমি রয়ে যাবে। আপনার দেখবেন কাজ কর্মক্ষেত্রে বা যেখানে বিজনেস রয়েছে সেখানে আপনার কারোর সঙ্গে বাদানুবাদ হতে পারে। আপনি বড় কোনো ডিসিশন নিতে গেলে এই মাসে একটু ভেবে চিনতে, কারণ ভাগ্য আপনার ডাউনে আছে, আগেই বললাম, ভেবে চিনতে করতে হবে। আপনি নতুন ব্যবসা শুরু করতে গেলেও সেটা কিন্তু 25শে আগস্টের পরের দেখতে হবে।
সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বিজনেসের দিকে, নতুন বিজনেস শুরু করার আগে একটু ভাবতে হবে, এবং যাদের বিজনেস অলরেডি চলছে তাদের কিছুটা সাবধান, না হলে খরচ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রতিকার। হ্যাঁ বন্ধুরা, এই কন্যা রাশির জন্য কি প্রতিকার রয়েছে? হ্যাঁ, আপনার রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ, সে কিন্তু দ্বাদশে আছে, সেই জন্য বুধের বীজ মন্ত্র 108 বার আপনারা জপ করতে পারেন। ওং ব্রাম ব্রিম ব্রম সা বুদ্ধায় নমঃ 108 বার। এছাড়া বন্ধুরা যেটা বলবো, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। আপনার জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, সুতরাং রাশিগতভাবে গ্রহের অবস্থান যা রয়েছে বর্তমানে, সেই অনুযায়ী এই রাশি এই ফল পেতে চলেছে। আর যদি ডিটেলসে আপনি কিছু জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।